কেউ না, বৈষম্যের শিকার তো একবারে ক্লিয়ার। এখানে তো 30 এপ্রিল যখন, সরি 27 এপ্রিল যখন মিডওয়াইফকে আমার ওয়াইফ বলেন যে আমি তো অলরেডি 8-10 ঘন্টা হয়ে গেছে, কোনো সিটিং ব্যবস্থা নাই, এই তো আমাকে এখনও চেক আপ করা হয় নাই, আমার বেবির অবস্থা খুবই মুভমেন্ট কম, খুবই অরিড আছে। তো ওই অবস্থা তো তাকে বলে এটা তো আসলে প্রাইভেট না, এটা তো এনএইচএস, তো এটা তো আসলে বৈষম্যই। এখানে কি প্রাইভেট হলে একরকম ট্রিটমেন্ট করবেন, এনএইচএস হলে করবেন না? তো এখানে তো ক্লিয়ারলি বলতে ডিসক্রিমিনেশন হচ্ছে, বৈষম্য তো হচ্ছে। রাইট, এই মুহূর্তে এখনও সে ভেন্টিলেশনে আছে, তার মুভমেন্ট আমার কাছে খুবই ইমপ্রুভিং মনে হচ্ছে। জি, ব্রিথিং যেটা তারা বলতেছে যে ব্রিথিং সে নিচ্ছে, তার ওন কিছু ব্রিথিং নিচ্ছে, বাট তাদের ক্লিনিক্যালি তারা বলতেছে এটা গুড অ্যান্ড আপনার তার সার্ভাইভের জন্য। বাট ভেন্টিলেশন তাকে সার্ভাইভ করাইতে হলে ভেন্টিলেশন কন্টিনিউ রাখতে হবে, কিন্তু ওই ভেন্টিলেশন টিউবটা তারা কন্টিনিউ করতে চাচ্ছে না। যে তার যেহেতু সে তার ব্রেন ইঞ্জুরি ইমপ্রুভ হবে না এখন যে অবস্থা আছে, তাহলে এই কারণে তার আসলে লাইফটা কন্টিনিউশন না হওয়া ভালো, তার বেস্ট ইন্টারেস্টের জন্য, আয়সার জন্য এটা বেটার মনে করে তারা। আমি আমি আমার আয়সা জন্মগ্রহণ করার পরে আমি তাদেরকে বলছিলাম যে এখানে কোনো প্রাইভেট আছে কিনা আমাকে রিকমেন্ড করো, যেখানে আমি প্রয়োজনে প্রাইভেটে ট্রিটমেন্ট করাবো, আমি চাই আমার মেয়ের সুস্থ হোক। তারা বলছে যে না, প্রাইভেটে এই স্টেজের ট্রিটমেন্ট হয় না, প্রাইভেট থেকে এখানে আসে, তাদের কাছে আসে ট্রিটমেন্ট করে। আমি বলছি তাহলে তোমাদের অন্য কোনো হসপিটাল আছে কিনা যেখানে এই বিষয়ের স্পেশালিস্ট আছে বা বেটার কেউ আছেন, যেখানে আমার মেয়ে আর একটু ট্রিটমেন্ট পেতে পারে। তারা বললো যে না, এটাই হচ্ছে বেস্ট প্লেস, এবং তারা রিমোটলি অন্যান্য ডক্টরের সাথে কানেক্টেড আছে। সেটা এর আগে যখন সে বাচ্চার মুভমেন্ট কমের জন্য গেছিল তখন এটা বলছিল আর কি, মিড ওয়াইফ বলছিল। এই বিষয়গুলো আমরা অলরেডি তাদেরকে কমপ্লেন আকারে জানাইছি, তারা বলছে এটা তারা ইনভেস্টিগেশন